আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমার দয়ায় তুমি বেঁচে আছো। আর না হয় আমাদের বেঁচে থাকার কথা না, আল্লাহ পাকের দয়া। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, নারী পুরুষ ভালো করে খেয়াল করে দেখো, দুনিয়ায় কত মানুষ অন্ধ, চক্ষু নাই, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে বলে মালিক গো কেন দুইটা চক্ষু দিলা না, আমি তো অন্ধ। লোকে আমাকে অন্ধ বলে, কানা বলে, কানা, আমার চোখ নাই, পৃথিবী আমি দেখতে পাই না, মা মা বলে ডাকি, মা বাবা বাবা বলে সারা যায়। নবীজি বলেছেন সন্তান মায়ের চেহারার দিকে একবার সুনজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব নগদ আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। হায়রে, আমার তো চক্ষু নাই, আমি তো মা দেখতে পারি না। ও যুবক, আমার বাবাজিরা 8 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা গেলে হজ কবুল হতেও পারে, নাও পারে, সন্দেহ থেকে যায়। কিন্তু নবীজি অমীয় বাণী হাদিসে বলেছেন সন্তান মায়ের চেহারার দিকে একবার নজর করলে একটা কবুল হজের সওয়াব নগদ আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে ওগো আল্লাহ রাসূল, আমি যদি আমার মায়ের চেহারার দিকে 2 বার তাকাই, নবীজি বললেন 2টি কবুল হজের সওয়াব পাবি। সাহাবী বলে হুজুর আমি যদি 3, 4, 5 বার তাকাই, নবী আমার বলেন ওগো সাহাবীরা, আমার আল্লাহর খাজানায় কোনো নেকের অভাব নাই, কোনো মালের অভাব নাই। যদি কোনো ব্যক্তি 1000 বার, 1 লক্ষ কোটি বার নিজের মায়ের চেহারার দিকে তাকায়, মালিক তার আমলনামায় 1 কোটি কবুল হজের সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। অপুরন্ত খাজানার মালিক আমার আল্লাহ। অন্ধ বলে মালিক রে, আমি তো মা দেখতে পারি না, বাবা দেখতে পারি না, আমার একটা বাচ্চা হয়েছে, ও বাচ্চা আমার চতুর্পাশে ঘুরে আর বাবা বাবা বলে ডাকে, কিন্তু আমার বাচ্চার চেহারা আমি দেখতে পাই না। আল্লাহ কি অপরাধ করছিলাম যে 2টা চক্ষু দিলা না? আল্লাহ বলে ওরে বেনামাজি, ওই অন্ধ তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদে, আর তোকে আমি দয়া মায়া করে ইহসান করে 2টা চক্ষু দিলাম, কোনো মূল্য নিলাম না, ফেরেশতা দিয়া কোনো বিল কাগজ পাঠাইলাম না, আমি তোরে 2টা চোখ দিয়েছি। আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছে এক একটা চোখে আমার আল্লাহ 13 কোটি ক্যামেরা লাগায়া দিছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এক চোখে 13 কোটি ক্যামেরা। আপনি গুগলে সার্চ দেন, পেয়ে যাবেন। বিজ্ঞানের বই কিতাব পড়েন, সায়েন্স বিজ্ঞানের বই পড়েন, আপনি পাবেন এক একটা চোখে 13 কোটি ক্যামেরা আল্লাহ লাগায় দিয়েছে, এবং এক যোগে 13 কোটি ক্যামেরা ওপেন হয়ে গেছে। 2 চোখে 26 কোটি ক্যামেরা। আল্লাহ বলে বান্দা বান্দি রে, এই চক্ষু 2টা আমি তোরে দিলাম, দুনিয়া দেখো, স্ত্রী দেখো, মা দেখো, বাবা দেখো, ছেলে মেয়ে দেখো, সব কিছু দেখো। যত বড় জিনিস হোক না কেন এই চোখ দিয়া দেখতে কোনো কষ্ট হবে না।
এমন ভাবে আমি ফিট করে দিছি কুদরত দিয়া, যত বড় জিনিস হোক তোমার দেখতে বেসামাল হবে না, চোখে সামাল হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দারে আমি তোরে দয়া মায়া করে মানুষ বানাইলাম, অঙ্গহানি বানাই না, চোখ দিলাম, নাক দিলাম, মুখ দিলাম, সবই ঠিক আছে, মুখ আছে, দাঁত আছে, জিহ্বা আছে, কিন্তু কথা বলতে পারে না। পৃথিবীতে অনেক মানুষ আছে আমার আল্লাহ আমার মালিক বোবা বানাইছে, কথা বলতে পারে না। ওর মনে যে কি রাগ, গোসা, জেদ। দেখবেন যারা জবান প্রতিবন্ধী ওদের খুব রাগ, কারণ জুম ওর ভিতরে কাজ করে, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। জিহ্বা আছে, দাঁত আছে, মুখ আছে, সবই আছে, কিন্তু কথা বলার পাওয়ার কুওয়াতে নাতিকা এটা আল্লাহ পাক ওকে দেয়নি। ছেলে যখন 3-4-5 বছর হয়ে যায়, বাবা ডাকে না, মা ডাকে না, মা বাবা দুজন মিলে রাতের অন্ধকারে সন্তানের গায়ে হাত বুলায় আর চোখের পানি ছেড়ে কাঁদে। স্ত্রী বলে, দেখো দেখো, বহু সাধনার পরে আল্লাহ একটা সন্তান দিল, যে সন্তান কথা বলতে পারে না। আজকে 5টি বছর পার হয়ে গেল, এ সন্তান একটা বার মা বলে ডাক দিল না, কলিজায় ব্যথা। বাবা বলে, আমাকেও তো আব্বা বলে ডাক দিল না, আমার কলিজায়ও তো ব্যথা। দুইজনে মিলে মিটিং করে পাশ করেছে, আমাদের জমি জাতি যা আছে সব বন্ধক রাখবো, কিন্তু আমার ছেলেটার চিকিৎসার জন্য ঢাকায় পিজিতে যাব। সিদ্ধান্ত চূড়ান্ত করে জমি বন্ধক রেখে টাকা করি নিয়া ঢাকা পিজি শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাইয়া 21 দিন পরে ডাক্তার রিপোর্ট করে দিয়েছে, বাচ্চা বাড়ি নিয়ে যাও। এ বাচ্চা জন্মগতভাবে বোবা, কথা বলতে পারবে না, টাকা নষ্ট করে লাভ নাই। মা কাঁদে, বাবা কাঁদে, যে বহু সাধনার পরে আল্লাহ সন্তান দিল, এ সন্তান তো বোবা। জীবনে মা বলে ডাক দিবে না, বাবা বলে ডাক দিবে না, বোবা। এ সন্তান নিয়ে বাড়ি ফিরে আসে, মায়ের মন মানে না। মা বলে, আমার কানের ফুল, আমার নাকের ফুল, কানের দুল বিক্রি করো, মোবাইলটা বিক্রি করো, টাকা করে জমা করো। বাংলাদেশ নয়, আমি ইন্ডিয়া নিয়ে যাব, সিঙ্গাপুর নিয়ে যাব, থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যাব, উন্নত মানের চিকিৎসা করাবো। বাবার মুখে একবার মা বলি শোনার জন্য মা সমস্ত সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে মা রাজি, বাবা রাজি। সন্তান একবার বাবা আর একবার মা বলে ডাক দিবে, মাও চায়, বাবাও চায়। আল্লাহ বলে, বান্দা তোর মুখটা বন্ধ করে রাখছো, আমি তোরে জবান দিলাম, ওই মুখটা খুলিয়া জিহ্বাটা নাড়ায়া একবার যদি আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে পারো, তোর মা বাবা যেমন বাবা ডাকলে খুশি হয়, ওই আমার দেওয়া জবান দিয়ে আল্লাহ ডাকলে আল্লাহ খুশি হইয়া যায়। আমার ভাইরা, এই জন্য সময় নষ্ট না করে চুপে চাপে বসে আছেন দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়িতে, মসজিদে, মাঠে ঘাটে, সংসারে, ঘরে বাহিরে, জবানটা চালু রাখবেন আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জিকির করলে আল্লাহ খুশি হয়। আর আল্লাহ জবান এমন ফিট করে দেন
গেছে, হাতে কাজ করতে করতে হাত ব্যথা হয়ে যায়, পা দিয়া হাঁটতে হাঁটতে এক পর্যায়ে পা ব্যথা হয়ে যায়। আল্লাহ বলেন এমন ভাবে জবান লাগা দিছি, এই জিহ্বা নাড়ায়া নাড়ায়া 24 ঘন্টা জিকির করলেও 1 সেকেন্ডের জন্য জিহ্বা ব্যথা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে বান্দারে আমি তোরে চক্ষু দিলাম, জবান দিলাম, নাক দিলাম। এই নাকটা বিশেষ ইঞ্জিনিয়ার, চিপ ইঞ্জিনিয়ার। আপনি খাদ্য খাবার খাবেন, গালে মুখে দেওয়ার আগে এই নাক টেস্ট করে রিপোর্ট করে দেবে 1 মাইক্রো সেকেন্ডের ভিতরে যে এই খাবার নষ্ট, পচে গেছে, রাত্রে জ্বালাইতে ভুলে গেছে বা ঢাকা ছিল না, এটা খাবারটা খাবারের অনুপযোগী হয়ে গেছে, এটা খাওয়া যাবে না, রেখে দাও। এই নাক মুখে দেওয়ার আগে টেস্ট করে বলে দিচ্ছে। আল্লাহ বলেন আমি তোমাকে নাক ফিট করে দিলাম জায়গা মতন, একটু অ্যাঙ্গেল করে দিলে চেহারাটা ভালো দেখাতো না। আল্লাহ বলেন তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? প্রিয় উপস্থিতি, এভাবে যদি একটা একটা করে আল্লাহর দেওয়া নিয়ামত গুনতে থাকি, জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর দেওয়া নিয়ামত গুনে শেষ করা সম্ভব হবে না। প্রিয় উপস্থিতি, আমি চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে আমার সেই আলোচ্য বিষয়ের দিকে। বিগত কয়েক জুমা থেকে আমি রজব মাসের মাহাত্ম্য, গুরুত্ব, মেরাজের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটে যাওয়া 4000 মুজিজার ভিতরে এটা অন্যতম একটা মুজিজা। মুজিজা আরবি শব্দ, যার বাংলা হলো আশ্চর্য অলৌকিক ঘটনা, যা পৃথিবীর কোনো মানুষের দ্বারা ঘটানো সম্ভব নয়। এরকম এক আশ্চর্যান্বিত অলৌকিক ঘটনাকে বলা হয় মুজিজা। এটা আজেজ শব্দ থেকে আসছে, যার বাংলা অর্থ হলো আশ্চর্য, অবাক কি বিরাট, যে এটা কি সম্ভব, এটাকে অসম্ভবকে আল্লাহ পাক সম্ভব করে দেখাইছেন, এটাকে বলা হয় মুজিজা। এইটা এরকম আশ্চর্য অলৌকিক ঘটনা আমার নবীর 63 বছর জীবনে কত হাজার ঘটেছে? 4000। কত হাজার বলেন? 4000। 4000 আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটাইছে। তার মধ্যে কিছু কিছু শিরোনাম আমি আপনাদেরকে স্মরণ করাই দেই। মক্কার কাফেরেরা আবু জেহেল সহ বলতেছে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নিরক্ষর, স্কুল কলেজ মক্তব মসজিদ মাদ্রাসায় লেখাপড়া করনি, এটা চির সত্য কথা। নবীজি বলেন জি। তাহলে তুমি যদি ওই আকাশের ওই চাঁদটাকে 2 ভাগ করে দেখাইতে পারো, তাহলে বুঝবো, অনুমান করবো যে না তুমি সত্য আল্লাহর নবী, এবং কলেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। নবীজি বললেন চাচা কথা কি ঠিক? হ্যাঁ ঠিক। মানে আমি আমার এই লোকের সামনে বললাম, আমি কি মিথ্যা কথা বলতে পারি এর ভরা মজলিসে? নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন ঠিক আছে চাচা, জাবালে আবু কোবায়েস, কি নাম বললাম বলেন? জাবালে আবু কোবায়েস, মক্কার ঘর থেকে 100 মিটার দক্ষিণ পূর্ব কোণে, দক্ষিণ পূর্ব মক্কার ঘর থেকে, বাইতুল্লাহ থেকে দক্ষিণ পূর্ব কোণে 100 মিটার একদম কাছে একটা পাহাড় আছে, সাফার মারওয়া, যেটা হাজিরা প্রদক্ষিণ করে। এই পাহাড় ঘেঁষে একটা পাহাড়, জাবালে আবু কোবায়েস। এখানে নবীজি দাঁড়াইলেন, দাঁড়ায়ে চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদ তুমি যদি আল্লাহ পাকের মাখলুক হয়ে থাকো, তাহলে আল্লাহর হুকুমে তুমি 2 ভাগ হয়ে এই কাফেরদের দেখাও যে আমি সত্য আল্লাহর নবী। বলতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হতে মুহূর্ত দেরি করেনি, 2টা ভাগ 2 দিক চলে গেছে। কাফেরেরা সব দেখে আশ্চর্য হয়ে গেছে।
ওই যে বলছে আজেস মানে মজেস, এমন আশ্চর্য ঘটনা যা পৃথিবীর কোনো মানুষ, কোনো জ্ঞান বিজ্ঞান, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত, কোনো টেকনোলজি দেখাইতে পারবে না। এইরকম এক মহা আশ্চর্য ঘটনা চাঁদকে দুই ভাগ করে আমার নবী বিশ্ববাসীকে দেখাইলেন যে আমি চিরসত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, কাফেরেরা বলল যে ওরে বাবা, এত বড় বিশিষ্ট জাদুকর যে ওই চাঁদে জাদু লাগাই দিয়েছে। তার মানে ভাই কলেমা কালাম উজু গোসল পাক না পাক নামাজ রোজা কোরআন কিতাব ইসলামী কপালে নসিবে থাকতে হয়। কথা ঠিক কিনা বলেন? এখানে না থাকলে হাজার চেষ্টা করলে পাশা ধরে ঠেললে কাজ হয় না, কপালে থাকা লাগে। দেখেন না, চেষ্টা করেন, ও সওয়াল নামাজই পড়ে না। আর মাঝি ছেলে আছে, ওরে বলাই লাগে না, ও আমার আগে চলে যায় মসজিদে। কি কথা ঠিক কিনা? ওর কপালে আছে লেখা হেদায়েত, ওর কপালে হেদায়েত নাই। আবু জেহেলের কে আল্লাহর রাসূল আমার নবী 450 বার স্পেশাল ভাবে কলেমার দাওয়াত নিয়ে গেছে, 450 বারই আমার নবীকে বেইজ্জতি করে ফিরিয়ে দিয়েছে। ওর নসিবে নাই, ওর নসিবে নাই। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন দ্বিতীয় স্টেপে চাঁদ ভ্রমণ করছিল। প্রথম স্টেপে প্রথমবার পৃথিবীর সর্বপ্রথম চাঁদ ভ্রমণ করে ইউরি গ্যাগারিন। এই ইউরি গ্যাগারিন তিনি কোনো তথ্য দিতে পারে নাই, কিন্তু তথ্যবহুল সফর ঘটনা ঘটাইছিলেন মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন, নীল আর্মস্ট্রং। এই তিনজন অ্যাপোলো 11 রকেট নিয়ে আমেরিকা নিউ ইয়র্কে গবেষণাগার চাঁদ অর্থাৎ মহাকাশ গবেষণাগারের এই লাইব্রেরির পাশে একটা বোর্ড, পিতলের একটা বোর্ড দেওয়া আছে। ওই বোর্ডে বিজ্ঞানীদের নামের তালিকা দেওয়া আছে। তো ওই বোর্ডে আমার শিক্ষক, আমার উস্তাদ মিশর থেকে উনি আমেরিকা সফরে যাইয়ে ওই বোর্ড দেখেছে। আর বিজ্ঞানীদের নামের তালিকায় সবার প্রথমে ফার্স্ট প্রথম যে বিজ্ঞানীর নাম লেখা, তিনি আর কেউ নাই, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নামটা লেখা। উনি প্রশ্ন করছে বিজ্ঞানীদের কাছে গবেষণাগারে ঢুকে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা বিজ্ঞানীদের প্লেটে চাঁদে তার নামটা সবার আগে লেখা। বলছে হ্যাঁ। এই প্রশ্নের, এই কোশ্চেনের অ্যান্সার হলো যে আমরা মাত্র চাঁদে গেছি, আমরা মাত্র চাঁদে গেছি। তাও আমরা প্রথমে আমেরিকা এই গবেষণাগার থেকে আমরা রকেট ছড়িয়েছি, অ্যাপোলো 11 রকেট এটা ছড়ছি। কিন্তু মধ্যাকর্ষণে গিয়ে এই রকেট ফেলুয়ার হয়ে গেছে, ফেল হয়ে গেছে, রিটার্ন আসতেছে, উপরে যাচ্ছে না, কারণ মধ্যাকর্ষণ পার করতে পারতেছে না, ওভারটেক করতে পারতেছে না। তাহলে কি করা যায়? আমরা ব্যর্থ। আবার এখানে আসলাম, আসার পরে আমরা বোর্ড বসছি, বিজ্ঞানীরা বোর্ড বসে, এটাও মেরাজের একটা পূর্ব আলোচনা, তাই প্রাসঙ্গিক, তাই বলছি। বোর্ড বসে গবেষণা করলো, চুলসেরা গবেষণা করে বের করলো যে কোনো জায়গা দিয়া চাঁদে যাওয়া যাবে না। চাঁদে যেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেই কক্ষপথ দিয়া মেরাজে গেছিল, মিশর, এই ফিলিস্তিন, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে রকেট ছড়তে হবে। ওনার যাওয়া পথ, যেহেতু উনি মানুষ, উনি কি মানুষ, তাহলে উনি যেই পথে যেই রগে রগে গেছে, আমাদের ওই পথে ওই রঞ্জে রঞ্জে রকেট চালাতে হবে যদি যাইতে হয়। এই বিজ্ঞানীর তথ্যটা নিয়ে, পরামর্শটা নিয়ে ওনারা ফিলিস্তিন, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাসের ওখান থেকে, যেখানে একটা পাথর শূন্যের উপরে আছে, এই পাথরে পা দিয়ে আমার নবী বোরাকে উঠছিলেন। সেই পাথরটা নবীজির পা রাখছেন, পাথর লিফটের মতন অটো উপরে উঠে গেছে। তো ওই উপরে যে উঠে গেছে, নবীজি মেরাজে গেছে, ওই পাথরে যে পা রাখছে, কিয়ামত পর্যন্ত জাতিকে দেখানোর জন্য একটা দৃষ্টান্ত হয়ে, উদাহরণ হয়ে ওই পাথর আজও পর্যন্ত শূন্যের উপরে ভাসমান অবস্থায় আছে।
আশ্চর্য ঘটনা। বিজ্ঞান, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডুইন অলড্রিন ওখান থেকে অ্যাপোলো 11 ছাড়ছে। মিশর হয়ে, নবীজি মিশর হয়ে গেছিলেন, ইতিহাস এবং ম্যাপ ধরে ধরে ওরা ওখান থেকে যেতে 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 মধ্যাকর্ষণ ওভারটেক করে চাঁদে পা রাখছে। চাঁদে পা রাখার পরেই ওরা রেকর্ডার মেশিন এবং ভিডিও মেশিন নিয়ে গেছিল। মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া ওখান থেকে ছবিগুলা আমেরিকায় নাসা বিজ্ঞানী গবেষণাগারে ট্রান্সফার করতেছে ছবিগুলা, আর রেকর্ডার মেশিন নিয়ে শব্দ, কি কি শব্দ হচ্ছে ওইগুলা রেকর্ড করতেছে। হঠাৎ করে, বিজ্ঞানী তো জ্ঞান আছে, মাথায় কিছু আছে, তো হঠাৎ করে শব্দ শুনছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ওরা এই শব্দগুলো জমিনেও শুনছে, বিজ্ঞানী তো ক্যাচ করছে ব্রেনে, আর রেকর্ডার মেশিনে রেকর্ড করতেছে শব্দগুলা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দ রেকর্ড করতেছে। এক হলো মেমোরিতে রেকর্ড হচ্ছে, আবার মেশিনে রেকর্ড হচ্ছে, আধুনিক মেশিনে। ওরা আসলো ইন্দোনেশিয়ায়, অ্যাপোলো 11 নিয়ে ইন্দোনেশিয়ায় নামছে ভয়ে। নাইমে একটা মুসলিম হোটেল, ইন্দোনেশিয়া একটা মুসলিম কান্ট্রি, ওই মুসলিম হোটেলে ঢুকে নাস্তা খায়। হঠাৎ এই ইন্দোনেশিয়া একটা মসজিদে আজান হচ্ছে, এই আল্লাহু আকবার এই শব্দগুলো হচ্ছে। তখন ম্যানেজারকে প্রশ্ন করছে যে এই যে শব্দ হচ্ছে, সাউন্ড হচ্ছে, এটা কিসের? তখন মুসলিম ম্যানেজার হোটেলের জবাব দেয়, যেটাকে বলা হয় আজান। আজান কাহা, এটা কেন? মুসলমানরা মসজিদের মাইক থেকে এই আওয়াজ দিলে, সাউন্ড দিলে মুসলমানরা বোঝে যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, প্রেয়ার দ্য টাইম, নামাজের সময় হয়ে গেছে। এইটা ওরা বোঝে, এক জায়গায় জমা হয়ে মসজিদে ওরা প্রার্থনা করে, নামাজ পড়ে। তখন নীল আর্মস্ট্রং বলতেছে, ট্রুথ, তোমার কথা সত্য, তবে বলো তো এখনই মুসলমান হইতে তোমার ভিজিট দিতে হবে কত? তো ম্যানেজার বলতেছে, ইসলাম গ্রহণ করতে, কলেমা পড়তে মুসলমান হইতে কোনো ভিজিট টিজিট লাগে না, ফ্রি সার্ভিস। কাহা ফ্রি সার্ভিস? তাহলে কলেমা পড়তে কি লাগবে? একটা ফ্রেশ তোমাকে গোসল দিতে হবে। তো ওই নীল আর্মস্ট্রং ও গোসল দিল। তো ওই ম্যানেজার বলল যে অজু করতে হবে, অজু শিখাই দিল। তো বলছে, এখন তুমি আমার কাছে আসো। কাছে গেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কমপ্লিটলি মুসলিম, একদম পরিপূর্ণ মুসলমান হয়ে গেছো। বলছে, এখন আমার কাজ কি? বলছে, এখন তোমার কাজ ওই যে আজান দিয়েছে, মসজিদে যাও, নামাজ পড়ো, তোমার প্রথম কাজ হইলো এইটা। ওর কবর আজও পর্যন্ত ইন্দোনেশিয়ায় আছে। আর ওই দুইজন মাইকেল কলিন্স এবং এডুইন অলড্রিন ওরা আমেরিকায় আসছে, এই তথ্যগুলা ওই চাঁদে, ওই বোর্ডে লেখা। বলছে, আমরা আর একটা অলৌকিক ঘটনা চাঁদে দেখেছি। সেটা কি? বলছে, চাঁদে দেখেছি একটা ফাটল, একটা দাগ, ফাটার দাগ। এই ফাটার দাগ খুঁজতে যাইয়ে চুলচেরা বিশ্লেষণ করে, গবেষণা করে ওরা বের করছে, এখন থেকে 1300 বছর আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জাবালে আবু কুবা এসে দাঁড়াইয়া কাফেরদের মোকাবেলায় তিনি এই চাঁদ দুই খণ্ড করে দেখাইছিল। সেই ফাটলের দাগ আজও পর্যন্ত আছে। 3 বিজ্ঞানী ওরা গবেষণা করে, রিসার্চ করে ওরা ওই ফাটল বের করছে এবং দেখছে যে এই ফাটলটা শুরু এবং শেষ পর্যন্ত ফাটল। আর এই ফাটল রিপেয়ারিং করার মতন কোন যন্ত্রতন্ত্র পৃথিবীর মানুষের কাছে নাই। কিয়ামত পর্যন্ত এই ফাটলের দাগ বিশ্ব নবীর মুজিজা হিসাবে সাক্ষী হয়ে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম 4000 অলৌকিক ঘটনা। আর একটা কাফের এসে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, একটা খেজুরের বিচি পুড়ে নিয়েছি, পুড়ে ছাই, কঙ্কাল একদম আঙ্গার বানায় নিয়েছি। বলেন ওই বিচি দিয়ে কি গাছ হওয়া সম্ভব?
বলছে তুমি যদি সত্য নবী হয়ে থাকো এই বীজ দিয়া গাছ বানাই দেখাও খেজুরের। নবীজি মুস্কি হাসলেন, হেসে বললেন মাটিতে তুমিই রোপণ করো, আমি যদি রোপণ করি তাহলে তুমি ভাববা বা বলবা যে ওই হাতে জাদু ছিল, এই জন্য তোমার হাত দিয়ে তুমি মাটিতে রাখো। মরুভূমি বালু সরাই বিচিটা রাখলো। নবীজি চুপে চাপে দাঁড়ায় আছেন। কিছুক্ষণ পরেই দেখে যে ওই পোড়া বিচি দিয়া একটা অঙ্কুর গজাইয়া বালু ঠেলিয়ে মাথা জাগায় উঠছে। কিছুক্ষণ পরে গাছ বড় হয়ে গেছে, আস্তে আস্তে সিজনে গাছে খেজুর আসছে। সেই খেজুর আজও পর্যন্ত নবীর মুজিজা হিসাবে মদিনায় মক্কায় সাক্ষী হয়ে আছে, নাম হইল পোড়া খেজুর। বলেন কি খেজুর? পোড়া খেজুর। হাজিরা হজে গেলে বলবে যে আমার জন্য 1 কেজি পোড়া খেজুর নিয়ে এসেন। ও মেলা দাম, মেলা দাম। সবচেয়ে বেশি দামের খেজুর হইল মারিয়াম খেজুর। কি খেজুর? মারিয়াম। তারপরে হইল আজোয়া। এই আজোয়া খেজুরেও নবীর স্পর্শ, হাতের স্পর্শ আছে। এর 7টা খেজুর খেলে হার্টের রোগী ভালো হয়ে যায়, হাদিসের মধ্যে আসছে। যাই হোক, আমি আর এদিকে যাব না, মূল আলোচনায় চলে যাচ্ছি। নবীজি ফিলিস্তিন থেকে বাইতুল মুকাদ্দাস থেকে তিনি বোরাকে রওনা দিয়েছেন। বোরাক এর গতি কত বলছিলাম গত সপ্তাহে? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে এই বোরাক যাচ্ছে। মিশরের উপর দিয়ে গেলেন, যাওয়ার পরে প্রথম আকাশে জিবরিল আমিন ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার করিতে দিদার মাওলার। জিবরিল আমিন প্রথম আসমানের ঘেটে, প্রথম আসমানের ঘেটে একজন শক্তিশালী বিশাল বড় ফেরেশতা নিযুক্ত। ওখানে পৃথিবীর কোন রকেট, কোন প্লেন, কোন লাঞ্চার, কোন বোমা, কোন বিস্ফোরণ, কোন হাওয়া, কোন বাতাস, কোন ধোঁয়া, এগুলো ওইটা ওভারটেক না করতে পারে ওই ঘেট। এই জন্য ওখানে একজন রক্ষী ফেরেশতা বিশাল দেহনিয়া শক্তিশালী ওই গেট দারোয়ান, উনি গেট খুলতেছে না। এখন জিবরিল আমিন বলতেছে খুলে দাও আসমানের দুয়ার। বলছে কে? বলছে এসেছেন নবীদের সর্দার, এসেছেন নবীদের সর্দার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে আর কেউ সাথে আছে? বলছে না। বলছে অর্ডার আছে, অনুমতি আছে যে এই রজবের 25 অথবা 27 দিবাগত রাতের 1/3 পার হয়ে যাওয়ার পরে জিবরিল এবং বিশ্ব নবী আল্লাহ পাকের কাছে দিদার করার জন্য আসবে। আমি সেই দিনগুলো গুনতেছিলাম, অপেক্ষায় ছিলাম। তাহলে সে নবী এসে গেছে? বলছে হ্যাঁ, নবী এসে গেছে। দরজা খুলে দিলেন। নবীজি প্রথম আকাশে উঠলেন। প্রথম আকাশ বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে যে ওটা একটা আগুনের স্তর। প্রথম আসমান কিসের স্তর? আগুনের স্তর। এখন এই আগুনের স্তর কেমনে মাটির তৈরি মানুষ এটা পার করলো? পার করলো কিভাবে? এটার উত্তর হলো, অ্যান্সার হলো, আপনি একটা লম্প বা মোমের আগুন যদি জ্বালান, এই মোমের আগুন জ্বলতেছে বা লম্প আগুন জ্বলতেছে, এখন আপনার এই আঙ্গুলটা এই আগুনের ভিতর দিয়ে যদি আপনি এরকম খুব দ্রুত গতিতে 1000 ব্যান নেন, আপনার এই আঙ্গুল কি আগুনে পুড়বে? না। কেন পড়বে না? পড়বে না এজন্য যে আগুনের ভিতর থেকে আপনার এই আঙ্গুলটা এত দ্রুত যাচ্ছে যে আগুন আপনার আঙ্গুল স্পর্শ করতে পারতেছে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বোরাক নিয়া এই প্রথম আসমান আগুনের স্তর, মধ্যাকর্ষণের পরেই হলো আগুনের স্তর। এই আগুনের স্তর এত দ্রুত গতিতে পার হয়ে গেছে, আগুন তাকে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। নবীজি প্রথম আকাশে গেলেন। ওখানে একজন নবী, 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা, তার মানে এ পাশে 35,000, এ পাশে 35,000, কত হয়? 70,000।
এরা এত সুন্দরভাবে আজকে সাজাইছে আল্লাহ পাক। এরা ওখানে সুন্দর সাজিত হয়ে দুই পাশে সিরিয়াল দিয়া গার্ড অফ অনার, আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা উনি যদি রাষ্ট্রীয় সফরে চীন, ভারত অথবা পাকিস্তান অথবা বহির্বিশ্বে কোনো রাষ্ট্রীয় সফরে যায়, তাহলে ওনাকে এয়ারপোর্টে লাল গালিচা দিয়ে ওই দেশের ফোর্স বাহিনী দিয়া প্রধানমন্ত্রী এবং তার সহকর্মী যারা আছে গার্ড অফ অনার দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়ে রাষ্ট্রীয় কার্যালয় তাকে নিয়ে যায়। কি কথা ঠিক না? আমার নবী হলেন বিশ্ব নবী। আর তায়েফের ময়দানে তিনি যে রক্তাক্ত হয়েছিলেন, এই দুঃখটা তার অন্তর থেকে মুছে দেওয়ার জন্য রব্বুল আলামিন, রহমাতুল লিল আলামিন বন্ধুকে নিয়ে যাচ্ছে। এখন বোঝেন শ্বাসটা কেমন হয়েছে। আল্লাহ যে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ সাজাইছেন, সাজানোটা কেমন হয়েছে অনুমান, বর্ণনা, কল্পনাতীত কোনো ভাষা নাই আমার কাছে বুঝাবার জন্য। ওখানে 70,000 ফেরেশতা রঙিন সাজে সাজিয়া একযোগে সমস্বরে সকলে বলতেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যারা চুপচাপ বসে আছেন, নবীর ইশক আপনাদের দিলে নাই? নবীর ইশক আর মোহব্বত যার অন্তরে নাই, সে মুসলমান কিনা সন্দেহ আছে আমার। কি কথা ঠিক কিনা? নবীর ইশক মোহব্বত যার অন্তরে নাই, জজবা যার অন্তরের মধ্যে নাই, আপনি কিভাবে উম্মত দাবি করেন? বলেন সবাই সমস্বরে, বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। 70,000 ফেরেশতা যদি সমস্বরে একযোগে এই আওয়াজ যদি তোলে, ফেরেশতাদের আওয়াজ, আমাদের মতন মরা মরা দুর্বল লেভেন্ডিজমের আওয়াজ তো তাদের না, তাদের আওয়াজ তো মধুর, শ্রুতি মধুর, সুন্দর কণ্ঠ দিয়া সুররিত কণ্ঠে 70,000 ফেরেশতা যেদিন এই দুরূদটা পড়ছিল, সেদিন আওয়াজটা কেমন হয়েছিল? নবীজি কিভাবে খুশি হয়ে গেছিলেন? নবীর মুখে হাসি ফুটে উঠলো। আল্লাহ বললেন, বন্ধু আমি খুশি হয়ে গেছি। নবীজি প্রথম আকাশ ঘুরে ঘুরে জিবরিল দেখালেন, প্রথম স্তর। এইরকম সাবা সামাওয়াতিন তিবাকা, আসমান হলো 7টা। কয়টা? 7টা। কোথায় পাইলাম? কোরআনুল কারীমের মধ্যে সূরা মুলকের মধ্যে 29 পারার প্রথম সূরা আল্লাহ বলেন, সাবা সামাওয়াতিন তিবাকা। আমি স্তরে স্তরে 7টা আকাশ মহাশূন্যে ঝুলায় রাখছি। একটা আকাশ থেকে আরেকটা আকাশ, অর্থাৎ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দূরত্ব এবং বড়, এটা বোঝানোর জন্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে, পৃথিবীর মাঠ ময়দানে, পৃথিবীর মাঠের ময়দানে, অর্থাৎ পৃথিবীর সমতল ভূমি হয়ে গেছে, কোনো ঘর বাড়ি, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল কিছু নাই, সমতল ভূমি। এই পৃথিবীর মহা শূন্যের মাঝে যদি একটা আংটি হাতের রাখা হয় পৃথিবীর বিশ্ব ময়দানে, তাহলে বিশ্ব ময়দানের সামনে মাঝখানে একটা হাতের আংটি কতটুক মনে হবে? একবারে নগণ্য, তুচ্ছ, নজরেই আসে না, দৃষ্টিতেই গোচার হয় না। মুফাসসিরিনে কিরাম বলেন, দ্বিতীয় আসমানের সামনে প্রথম আসমানটা অতটুক, পৃথিবীর ময়দানের সামনে যেরকম একটা আংটি, দ্বিতীয় আকাশের সামনে প্রথম আকাশটা, প্রথম স্তরটা ওই একটা আংটির মতন অতটুক মনে হয়। এইরকম 3, 4, 5, 6, 7 এক একটা আসমান। জিব্রাইল হলেন পরিদর্শক, নবীকে ঘুরাই ঘুরাই দেখাইতেছে প্রথম আকাশে। ওখানে একজন নবী হযরতে হারুন আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম অপেক্ষায় আছেন
বিশ্বনবী মেরাজ হবে, আর নবীর সামনে নবীকে নিয়ে তিনি ঘুরে বেড়াবেন। বোরাক সাথে সাথে আসমান ঘুরতেছে। এখন পৃথিবীর অবস্থা কি প্রশ্ন হতে পারে, যে নবী তো গেছেন, ঘুরতেছেন, রাতের 1/3 পার হয়ে গেছে, হ্যাঁ, ফজরের রক্ত হবে হবে, মানুষ তো পৃথিবীর সবাই, কোন রাষ্ট্রে দিন, কোন রাষ্ট্রে দুপুর, কোন রাষ্ট্রে সকাল, কোন দেশে রাত, কোন দেশে দুপুর হয়ে গেছে, এই রকমের পৃথিবী তো গোলাকার ঘুরতেছে। এটার উত্তর হলো, কথা বলতেছে কেটা? বাচ্চা নিয়ে আসছেন যে, কন্ট্রোল করেন, শোনেন। এখন কথা হারাই গেছি, স্মরণ করাই দেন। পৃথিবী ঘুরতেছে ঘন্টায় 66,000 মাইল গতিবেগে পৃথিবী ঘুরছে, রাইফেলের গুলির মতন। ঘন্টায় 66,000 মাইল গতিবেগে পৃথিবী ঘুরছে, আর ছুটছে ঘন্টায়, ভুলে গেলাম ওইটা, যাই হোক, হ্যাঁ না, ও তো বোরাক যাচ্ছে 1,86,000 মাইল গতিবেগে, বোরাকের গতি, কিন্তু পৃথিবী ছুটছে বন্দুকের গুলির মতন, ঘুরছে হলো 66,000 মাইল গতিবেগে, আর গতিটা ওই দিকে খেয়াল যায়, মেমোরি চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এখন এই পৃথিবী ঘুরতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উদাহরণ, যে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস, উনি যদি আমাদের খুলনা সার্কিট হাউস ময়দানে কোনো প্রোগ্রামে রাষ্ট্রীয় সফরে আসে, তাহলে 1 মাস আগে খুলনা সাজানো হয়, ঠিক কিনা? আসার ঠিক একদিন আগেই একটা রুট দেওয়া হয়। আসার দিন সকালবেলা রেড অ্যালার্ট জারি করা হয়, এবং ট্রাফিক সিগন্যালের যারা দায়িত্বে নিয়োজিত, ওনারা বলে দেয় যে রিক্সা, ভ্যান, অটো, মাহেন্দ্র, সিএনজি, বাস, ট্রাক, টেম্পু, যে যেখানে যে অবস্থায় আছো ব্রেক করো। কথা ঠিক কিনা? প্রধান উপদেষ্টা আসবে, রাষ্ট্রীয় সফরে প্রোগ্রাম করবে, উনি আবার যাবে, যাওয়ার পরে গাড়ি ঘোড়া, রিক্সা, টেম্পু, ট্রাক, বাস, অটোরিক্সা, মাহেন্দ্র, সিএনজি স্বাভাবিক সচল চালু হয়ে যাবে। কি কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বন্ধু, আমি দাওয়াত করেছি, আমার আরশে আজিম আমার বন্ধু আসবে। পৃথিবী, সৌরজগৎ, বায়ুমণ্ডল সব কিছু যে যে অবস্থায় আছো ব্রেক করো, যে যেখানে যে অবস্থায় আছো ব্রেক করো। আমার বন্ধু উম্মতের জন্য সফর করবে, আমাকে দেখবে, আমার বন্ধু আসবে আর যাবে, মাঝখানে যত সময় অতিবাহিত হবে, যে যেখানে যে অবস্থায় আছো ব্রেক করো। আমার বন্ধু মক্কা নগরীতে যাওয়ার পরে স্বাভাবিক চলাচল শুরু হয়ে যাবে। এই মেরাজের সময় লাগলো 27 বছর। কয় বছর? 27 বছর। আহ্নিক গতি, বার্ষিক গতি, সৌরজগতের গতি, পৃথিবীর গতি, যত গতি আছে সব ব্রেক করো, ব্রেক, স্টপ, বন্ধ হয়ে যাও। আল্লাহর হুকুম, সব স্থগিত, বন্ধ, সচল, সচল বন্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে, রোড ঘাট সব কিছু। নবী যাইতেছেন, নবীকে সবকিছু দেখাইতেছেন। ওই যে নবী বলছে, আল্লাহ আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, আমি এতিম, কাফেরেরা আমারে মারে, তুমি আমাকে কার হাতে ছেড়ে দিছো? এইটা দেখানোর জন্য নবীকে ফেরেশতা দিয়া, নবী দিয়া ঘুরাইয়া প্রথম আকাশ, পয়েন্টে পয়েন্টে, রঞ্জে রঞ্জে, অলি গলি সব প্রথম আকাশ ঘুরাই দেখাইছে। নবী দেখা হয়েছে? হ্যাঁ, প্রথম স্তর আমার দেখা হয়েছে। চলেন এবার আমরা উপরে দ্বিতীয় আসমানে, দ্বিতীয় স্তরে যাব। বোরাক যাইতেছে, সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগে ছুটছে। দ্বিতীয় আকাশে হজরতে মুসা আলাইহিস সালাম। কোন নবী? মুসা আলাইহিস সালাম নবীদের মধ্যে সব থেকে রাগী নবী। 1,24,000 পয়গম্বর, এর মধ্যে সব থেকে রাগী নবীর নাম হলো কি বলেন? হজরতে মুসা আলাইহিস সালাম। কারণ ফেরাউনের মতন বদমাইশকে সাইজ করার জন্য এইরকম একজন মেজাজি নবী ডাকে। কথা ঠিক কিনা বলেন?
মুসা আলাইহিস সালামের রাগ এত ছিল, একটা মাত্র এক্সাম্পল দিতেছি বোঝানোর জন্য যে ওনার রাগের পাওয়ার কেমন ছিল। ওনার কাছে আজরাইল আসছে রুহু কবজ করবে, উনি মুমূর্ষু অবস্থায় এরকম একটা ওয়ালের সাথে ট্যাক লাগাই মানে মৃত্যুর সাথে লড়তেছে, মৃত্যু হবে এখন, আজরাইল আসছে মরবে, তাহলে শক্তি একবারে লো, কি কথা ঠিক কিনা? আজরাইল আসছে সালাম দেয় নাই, বুখারীর হাদিস। আজরাইল আসছে মুসা আলাইহিস সালামকে কি দেয় নাই? সালাম দেয় নাই। এই বাম হাতটা ঘুরাই ওই মুমূর্ষু অবস্থায় আজরাইলের এই বাম চলে মারছে এক থাবা, এমন জোরে থাবা মারছে আজরাইলের বাম চোখ খুলে পড়ে গেছে। কথা বোঝে নাই, বুখারীর হাদিস, ওলামা ইকরামদের কাছে জিজ্ঞেস করবেন। আজরাইলের বাম চোখ, মুসা আলাইহিস সালাম মুমূর্ষু অবস্থায় মরবে, এই অবস্থায় বাম হাত দিয়ে থাপ্পড় দিয়েছে, তার পাওয়ার আর অ্যাকশন হইলো, ওই আজরাইলের চোখ খুলে পড়ে গেছে। বোঝে নাই কথা। আর একটা থাপ্পড় দিয়েছিল এই ফেরাউনকে, কোন দিন জানেন? 2 বছর বয়স। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, যখন মুসা আলাইহিস সালাম আসিয়ার কোলে দুগ্ধপোষ্য সন্তান, ফেরাউন খুশিতে আসছে, আগামীকাল বিল পাস হবে, আনা রব্বুকুমুল আলা, খোদা দাবি করবে সংসদে, পার্লামেন্টে। এখন একটা গুড নিউজ হইলে যারা পুরুষ আছে স্ত্রীর কাছে আগে বলে, এই শুনছো কি, আগামীকাল একটা বিল পাস হতে যাচ্ছে সংসদে। কি বিল পাস? তার আগে মুসাকে আমার কোলে দাও, বাচ্চাটা আমার কোলে দাও। পুরুষের একটা বদ অভ্যাস আছে, ঘরে গেলে ছোট বাচ্চা কাচ্চা থাকলে বাজার ঘাট অফিস আদালত চাকরি বাকরি থেকে আসলে বাচ্চাটা কোলে নেয়, একটু আদর করে, কি কথা ঠিক কিনা বলে? মুসা আলাইহিস সালাম 2 থেকে 2.5 বছর বয়স, ফেরাউন কোলে নেছে, কোলে নিয়ে বলতেছে আগামীকাল আসিয়া নতুন একটা বিল পাস হবে, কি আমি খোদাই দাবি করব। তখন মুসা আলাইহিস সালাম বাচ্চাদের বদ খাসলাত হলো, মুরব্বীদের কোলে উঠলে যদি দাড়ি থাকে তাহলে দাড়ি খেমসায়, কি কথা ঠিক কিনা? তো দাড়ি খেমসাইতেছে, আর বাম হাত ঘুরাই, 2.5 বছরের বাচ্চা বাম হাতটা ঘুরাই ফেরাউনের এই লম্বা চল গাল এনে এক থাপ্পড় বসাই দিয়েছে। ফেরাউন এত জোরে একটা চিৎকার দিয়েছে, তাফসীরে জালালাইনে আসছে, ওই চিৎকারের আওয়াজ 4 মাইল দূরে গেছে। বোঝেন না কথা? কয় মাইল দূরে গেছে? 4 মাইল। রাজ দরবার থেকে উজির নাজির পর্জা পর্জা সবাই চাইছে, কয় হুজুর কি ঘটনা কি? কয় কিচ্ছু না, আমি একটা হাসি দিছি। এখন ওই মুসা যে থাপ্পড় মারছে ও তো কোয়া যায় না, লজ্জা না, একটা প্রেস্টিজের ব্যাপার। বলতেছে আমি একটা হাসি দিছি, যা ও কিছু না, তোরা যার যার দরবারে চলে যা। এখন ফেরাউন বলতেছে আসিয়া কি? কয় ঘটনা ঘটছে। কয় কি ঘটছে? কয় তুই বুঝবি কি, থাপ্পড় দেশে আমার কি জ্বালা বুঝতেছি আমি, তুই বাইরের থেকে কি বুঝবি, আমার আগামতেই তো বন্ধ, কি কথা কয় না, আমার পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে গেছে, আমি চোখে দেখতেছি শস্য ফুল রুনি রুনি জুনিক পোকা দেখতেছি, আমার চোখের পাওয়ারই তো নষ্ট হয়ে গেছে। কয় বাচ্চা 2.5 বছরের মুসা একটা থাপ্পড় দিয়েছে, ও তো তোমার সাথে একটা ইয়ার কি করছে? কয় ইয়ার কি? এরকম আমার পায়খানা প্রস্রাব বন্ধ, আমি চোখে দেখি না, কানে শুনি না, আমার ক্ষুধা মুধা সব শেষ হয়ে গেছে, আমি বাঁচবো কিনা এইটা নিয়ে তো আমি টেনশনে আছি। 2.5 বছরের মুসা থাপ্পড় দিয়েছে, ওর অ্যাকশন ওই তাফসীরে জালালাইনে আসছে, এই থাপ্পড়টা দিছিল নবুয়তি জালালি মেজাজে, যার কারণে থাপ্পড়ের পাওয়ার আর অ্যাকশন এত বেশি ছিল। আজকের আলোচনা এই পর্যন্ত, আগামী জুমা ইনশাআল্লাহ আগে আগে আসবেন, এর পরের থেকে আলোচনা শোনানো হবে মিরাজের আলোচনা।